হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একটা কাজের বুয়া রেখেছিলাম। সেই কাজের বুয়াটা এত ভালো অভিনয় করেছে আমি বুঝতেই পারিনি। কোরবানি ঈদের আগে সে আমাকে বলে যে আপনি আমার বেতনটা দিয়ে দেন, আমার একটা কিস্তি বাকি আছে, ওই কিস্তিটা দিয়ে দিই, নাহলে আমার একটা স্বর্ণের চেন আছে, আমার স্বামী ওই স্বর্ণের চেনটা বিক্রি করে দিবে। তারপর সে 2 দিন 3 দিন এইভাবে একই কথা বলতে বলতে এক সময় আমি তার বেতনটা দিয়ে দিই। সে বেতনটা কিন্তু আর কারো কাছে পাঠালো না, ধরে রাখলো। তারপর কোরবানি ঈদ আসলো। সে কোরবানি ঈদের দিন রান্না বান্না আমি সব করলাম, সে সাহায্য করলো। তারপরের দিন সকাল থেকে সে কাজে ঢির। আমি তাকে তাগদা দিয়ে দিয়ে সকালের নাস্তা রেডি করালাম। দুপুরের মাছ মাংস রান্না হয়ে গেল। সে তখনও সবজি কাটছে আর বলছে আমার সাহেব আসলে আমি যে তাকে গরুর মাংসটা আর টাকাটা দিয়ে আসবো। আমি সরল মনে বিশ্বাস করলাম। ছুটাবু আসে নাই, কিছু কাপড় ভিজালাম। সে বলল কাপড়গুলো রেখে দেন, আমি গোসল করার সময় ধুয়ে দিব। আমি তাই করলাম। তারপর বললাম যে মা তুমি ভাতটা বসিয়ে দাও, তোমার সাহেবকে টাকাটা দিয়ে আসতে ভাতটা হয়ে যাবে। সে তখন ভাত আর ডালটা বসালো। ভাতটা হয়ে গেল, ডালটা তখনও হয়নি। তারপর সে চলে গেল। আমি চুলাটা বন্ধ করে রাখলাম যে ও আসলে পরে ডালটা ঠিক করবে। আমি গোসল টোসল করে জুম্মার দিন আমার সাহেব নামাজ পড়তে গেল, আমি ঘরে বসে কাজ করছি। পাশের বাসার মেয়েটা এসে আমার সাথে কথা বলছে। তার সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখি 1:30 বাজে। ফোনের পর ফোন দেই, সে আর ফোন ধরে না। সন্দেহ হলো। তখন মেয়েটা আমাকে বলল চলেন তো আন্টি, আগে বক্সটা খুলে দেখি ও ওখানে কী কী রাখছে। বক্স খুলে দেখলাম কিছুই নেই। ওর কাপড় চোপড় যে ও কখন সরিয়েছে সেটা আমি বলতে পারি না। তারপর আমি তো পাগলের মতন হয়ে গেলাম। সারা রান্নাঘর ছদর বদর হয়ে আছে। 1:30 বেজে গেছে, আমার সাহেব আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে একটু করলা ভাজি করলাম, সবজি রান্না করলাম, ডালটা বাগার দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। হাতটা পুড়ে গেল। কিছুক্ষণ পর আমার সাহেব এসে বলল কী ব্যাপার তুমি একা, ফাতেমা কোথায়? আমি বললাম সে ওই যে চলে গেছে, আর আসেনি। সে আমাকে বলে যেতে বলতে পারতো মামি আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু আর আসবো না। কিংবা 2 দিন আগে বলতে পারতো মামি আমি কিন্তু ঈদের পরের দিন চলে যাব, আপনি একটা মানুষ ঠিক করেন। আমি তো 4 তারিখে একটা মানুষ আসবে জন্য তাকে বলছিলাম যে তুমি 4 তারিখে চলে যেও, আমার কাছে একটা মানুষ আসতেছে। সে আমাকে সেই সুযোগটাও দিল না। একটা দুষ্টু লোক কত মিষ্টি করে মিথ্যা কথা বলতে পারে চিন্তার বাইরে। আমার যে ছোট মেয়েটা ছিল তার বাবা মাকে সে উল্টা পাল্টা কথা বলে তাকে ভাগিয়ে দিয়েছে। একটা বুড়ি বুয়া ছিল, তাকেও মিথ্যা কথা বলে ভাগিয়ে দিয়েছে। সে নিজেকে খুব চালাক মনে করেছিল, আর আমি তো আসলেই বোকা, সহজ সরল। তাই এই ধোঁকাবাজের হাতে পড়ে ধোঁকা খেয়েছি। তাই আপনাদের সাবধান করে দিন, কোনোদিন কোনো কাজের বুয়া অ্যাডভান্স বেতন চেলে তাদেরকে দিবেন না, কারণ তারা হলো ধোঁকাবাজ, চিটার, মিথ্যাবাদী। কাজেই নিজেকে সাবধান করবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।